মুসলমান, ঘরের বিবি সাহেবাকে জিজ্ঞেস করা হলো যে আপনার স্বামীকে তো আজকে আমরা দাফন করে দিলাম, কিন্তু আপনার স্বামী কেমন ছিল একটু বলবেন? ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়, আমার স্বামী আল্লাহওয়ালা ছিল, নামাজি ছিল, রোজাদার ছিল, দানকারী ছিল, কোরআন তেলাওয়াতকারী ছিল, সব ছিল, কিন্তু আমার স্বামী একটা জিনিস আমার কাছে যেটা অপছন্দনীয় ছিল, সেটা হচ্ছে আমার স্বামী ব্যবসা করতেন, মুদিখানার ব্যবসা। তো মুদিখানার ব্যবসা করতেন ঠিকই, কিন্তু বাড়িতে এসে ওই মালের সাথে কিছু মানে কাকড় বালু টালু গুলো ওই মালের সাথে ঢুকিয়ে দিতেন, চাল ডাল জবের সাথে এই পাথর কাকড় গুলো ঢুকিয়ে দিতেন, মালে একটু ভেজাল দিতেন। এটা আমি বহুবার নিষেধ করার পরেও আমার স্বামী শুনতেন না। এইটাই বদামত। চিন্তা করেন, মালে যে ভেজালটা দেওয়া, খরিদ্দারকে প্রতারণা করা, খরিদ্দারের সাথে ধোঁকাবাজি করা, ইসলাম সমর্থন করে না। আল্লাহ বলছেন আল্লাহর ভয় করতে হবে, মালে ভেজাল দেওয়া চলবে না, খরিদ্দারের সাথে প্রতারণা করা চলবে না। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, সেই সময় গ্রামের মানুষগুলো বলেছেন যে আমার নবীজি সাহাবী রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন যে এই মানুষটা আল্লাহওয়ালা ছিল ঠিকই, কিন্তু কোন বদ আমাল ছিল। আজ আমরা রেজাল্ট পেয়ে গিয়েছি, আজ আমরা অ্যানসার পেয়ে গিয়েছি, রেজাল্ট পেয়ে গিয়েছি। বা ভালো মালের সাথে ভেজাল ঢুকিয়ে দিত, এই ভেজাল ঢুকিয়ে দেওয়ার কারণে আজকে তার কবরে আমার আল্লাহ সাপ বদ আমলটাকে সাপে পরিণত করে দিয়েছে। খুব খেয়াল করে শুনুন, এই পর্যায়ে তার বিবিকে শোনানো হলো তোমার স্বামীর কবরের পরিস্থিতিটাই ছিল, আমরা কবর খনন করলে এমন পরিস্থিতি হয়ে গেল। সুতরাং তোমার স্বামীর জন্য বেশি বেশি ইস্তিগফার করো, বেশি বেশি ক্ষমা চাও, বেশি বেশি মাফ চাও, বেশি বেশি আল্লাহ পাকের দরবারে তোমার স্বামীর জন্য আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাও। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দেন, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। পৃথিবীর জমিন থেকে যে মানুষগুলো মারা গিয়েছে, যে মানুষগুলো ইন্তেকাল হয়ে গিয়েছে, আল্লাহ পাক বললেন এই ছেলেরা, এই মেয়েরা, এই বাড়ির মানুষগুলোরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমরা ওই মৃত্যু ব্যক্তির জন্য, কবরওয়ালাদের জন্য বেশি বেশি ক্ষমা চাইবে, বেশি বেশি মাফ চাইবে, বেশি বেশি ক্ষমা চাইবে, বেশি বেশি মাফ চাইবে। যদি তাদের জন্য বেশি বেশি মাফ চাও, বেশি বেশি ক্ষমা চাও, আমি আল্লাহর রহমত তোমাদের উপরে পড়ে যাবে, তোমার দোয়াটা কবুল হয়ে যাবে। তাদের হয়ে তুমি ক্ষমা চাইলে আমি আল্লাহ তোমাদের দোয়াটাকে কবুল করে নেব, তোমাদের ইস্তিগফারটাকে কবুল করে নেব। তোমার ইস্তিগফার চাওয়াটা তোমার মায়ের জন্য, তোমার আব্বার জন্য, তোমার বোনের জন্য, তোমার দুলাভাইয়ের জন্য, তোমার বিবির জন্য, তোমার স্বামীর জন্য, তোমার ইস্তিগফার চাওয়াটা আমি আল্লাহ কবুল করে নিয়ে তার কবরে আযাবটাকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলতে পারলেন না? এজন্য আমাদের কবরে চিন্তা করতে হবে। তো কোরআনুল কারীমের যে আয়াত কারিমা, যে আল্লাহ পাক বললেন ওয়া ইয়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। নবীজি সাহাবীদেরকে বললেন, এই সাহাবী, গমের ভিতরে, জবের ভিতরে এভাবে ভিজিয়ে রাখবে না, এটা প্রতারণা, আল্লাহকে ভয় করো। সাহাবীদের বললেন, সাহাবীরা সংশোধন হলেন। তারপর থেকে জীবনে তারা কোনোদিনের জন্য খরিদ্দারকে ঠকায়নি, খরিদ্দারদের সাথে এভাবে প্রতারণা করেনি। সাহাবীদের জীবন যাপন ছিল এজন্য সবচেয়ে সোনালী যুগ, স্বর্ণময় তাদের আচরণ ছিল। আজকে আমরা ১৫০০ বছর পরে নবীজির উম্মাত, নবীজির উম্মাত, নবীজির উম্মাত। আরে উম্মাত দাবি করলে তো হবে না, কাজ হচ্ছে উম্মাতের মতো। উম্মাতটা তো হওয়া আলাদা ব্যাপার। উম্মাত হন, আল্লাহকে ভয় করে চলুন।